ওরে বাবা, আজ কি শীত! আজকে সেই শীত। সীমা রানী টুপি মাথায় দিছে, সোয়েটার পরিছে, তার মানে আজকে সেই শীত। সহজে মোজা পরি না, টুপি পরি না, সোয়েটারও গায়ে দেই না। ঠেলায় পড়লি যেমন বিলেই গাছে ওঠে, আজ ওই অবস্থা হয়েছে আমার। তো নমস্কার, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সীমা দাস, আপনাদের দিদি কিন্তু ভালো আছি। এই যে এক প্লেট খিচুড়ি দেখতেছেন না, বৌদি ভাই দিয়ে গেল। তো ভাবলাম খাই নেই, খিদেও লাগছে, অনেক বেলা হয়ে গেছে। আপনাদের দাদাও কিন্তু এখনো আসে নাই, তাই একটু মনে করতেছি তার জন্যও রেখে দিয়ে এসে খাবেনি। সেও তো খিচুড়ি ভালোবাসে। বসতে না বসতেই বেল বাজলো। তাই আবার যাই, দরজা খুলে দিয়ে নিয়ে আসি তাক, তারপরেই এসে খাওয়া দাওয়া করি। একবার ভাত মুখে দিতে না দিতেই এসে গেছে, ভালোই হলো, একসাথে খায়া নেব নে। বাজারঘাট আনিছে দেখতেছি তরি তরকারি, তবে আজকে তরি তরকারি আনার কথা ছিল। তারপরে আমি তো আসি আবার বসে গেছি। অল্প পাতাকপি আর বেশি বেসন ডাল বাড়ছিলেন। পাতাকপি, আলু কুচি, ধনে পাতা, পেঁয়াজ। হ্যাঁ, ভালো হয়েছে। এরপর হাত পা ধুয়ে আসে, সেও বসে গেল। এখন দুজন খাওয়া দাওয়া করে নেব। আর আমি রান্না করছিলাম পেঁয়াজের পাতা, সিম, ফুলকপি দিয়ে একটা ভাজি, আর বড়ির একটা তরকারি, মানে বড়ির ঝোল রান্না করছিলাম সবজি দিয়ে। যাই হোক, ওগুলি আর খাওয়া লাগলো না। এক প্লেট খিচুড়ি আমার দুইজনের হয়ে গেল। আমি আবার বৌদি করছিলাম, বসেন আমাদের সাথে একটু খাওয়া দাওয়া করেন। তো সে আবার চলে গেল। খাওয়া দাওয়া শেষ করে এই যে তরি তরকারিগুলি বাইর করে নিচ্ছি। এভাবে একটু ছাড়াই দিয়ে রাখলে না, জলগুলি শুকাই গেলে পরে উঠাইলে ভালো থাকে সবজি, না হলে পচে যায় তাড়াতাড়ি। এইগুলি বাইর টাইর করে আবার একটুখানি শোবো। তারপরে আবার মোবাইলের কাজ আছে, এগুলি একটু করব। সবাইকে রিপ্লাই দেওয়া, অন্যর ভিডিও দেখা, লাইক কমেন্ট করা, এগুলোও করব। তো দেখেন, সব আজকেই প্রথম আনছে কিন্তু ক্ষীরা, এই বছরের প্রথম ক্ষীরা। ক্ষীরা কিন্তু শশার চেয়ে আমার কাছে ক্ষীরাই বেশি ভালো লাগে। আর আনছে সিমের বিচি। এর আগে একদিন সিমের বিচি আনিছিল, নিরামিষ করে ডাল রান্না করছিলাম, এত ভালো লাগছিল। কালকে এই গল্পই করতেছিলাম আপনাদের দাদার সাথে, যে সেদিনকার সিমের বিচির তরকারিটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল। ওই যে কানে যাওয়ার সাথে সাথে আবার নিয়ে আইছে, খালি কানে যাওয়া কাজ। সিমের বিচি নিয়ে আইছে, তো সিমের বিচি বাঁচাও কষ্টকর। ইঁচে মাছের মতো, মানে চিংড়ি মাছের মতো টিপি টিপি বাঁচা লাগে। ইঁচে বাঁচলে যেরকম মিশে হয়, এই সিমের বিচি বাঁচলেও তাই হয়। দেখা যাচ্ছে অর্ধেকের কম হয়ে যাবে এই বাঁচলেই, মানে খোসা ফালা দিলে অর্ধেকেরও কম হয়ে যাবে। আর আনছিল বড়ই। তা আমি আর করছিলাম যে সরস্বতী পূজা হয় নাই, বড়ই আনিছাও। তো পরে চিন্তা করলাম যে তাহলে ঠাকুরের আগে দিয়ে নেই, পূজা টুজা করে পরে আমরা খাবো না। আগে এই বড়ইগুলো ছিলও না, আমরা যখন ছোটো ছিলাম, মানে দেশি বড়ই পাকতে পাকতে কিন্তু প্রায় মাঘের শেষের দিকে পাকছে। আর এখন তো শীতের শুরুতেই বড়ই উঠে যায়। তো এখনও অনেক কথা